হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। এই সেশনে আমরা এলসিডি বা এলইডি টিভিতে নো পিকচার এবং নো সাউন্ড ইস্যু মোকাবেলা করব। হ্যান্ডস অন এক্সপ্লোরেশনের মাধ্যমে আপনি এলসিডি এবং এলইডি টিভির ট্রাবল শুটিং এবং অ্যাসেম্বলিতে আপনার দক্ষতা তীক্ষ্ণ করবেন। চলুন শুরু করি। বিষয় এই সেশনের শেষে আমরা জানতে পারব এলসিডি বা এলইডি টিভিতে নো পিকচার এবং নো সাউন্ড চিহ্নিত করা, ফ্লো চার্ট মেথড ব্যবহার করে এলসিডি বা এলইডি টিভির ত্রুটি রেকটিফাই করা এবং ডিবাগিং করার পরে টিভি টেস্ট করা। প্রথমে এলসিডি বা এলইডি টিভির ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষা করি। টিভির ট্রাবল শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি এবং উপকরণ প্রস্তুত রাখুন। রিপেয়ার টেবিলে টিভি রেখে শুরু করুন। একটি RCA3 বা HDMI কেবল ব্যবহার করে একটি সেটআপ বক্স টিভিতে কানেক্ট করুন, যাতে উভয় পাওয়ার কোড নিরাপদে প্লাগ ইন করা থাকে। রিমোট কন্ট্রোলে পাওয়ার বোতাম প্রেস করুন। যদি ফ্রন্ট প্যানেলের রেড এলইডি লাইট জ্বলে কিন্তু নো ডিসপ্লে বা সাউন্ড থাকে, তাহলে একটি টিভির অডিও এবং ভিজুয়াল কম্পোনেন্টের একটি সম্ভাব্য সমস্যা নির্দেশ করে। তারপর টিভির সারফেস প্রোটেক্ট করার জন্য রিপেয়ার টেবিলে একটি নরম কাপড় রাখুন। টিভির সাথে সংযুক্ত সমস্ত কেবল কানেকশন ডিসকানেক্ট করুন, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাতে ইন্টারনাল কম্পোনেন্টের অ্যাক্সেস সহজ হয়। আশেপাশের জায়গাগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে ব্যাক প্যানেলের কভারটি ধরে রাখা স্ক্রুগুলি ধীরে ধীরে খুলে ফেলুন। একবার স্ক্রুগুলি সরানো হয়ে গেলে টিভির ইন্টারনাল সেকশন দেখার জন্য ব্যাক প্যানেল কভারটি সাবধানে তুলুন। কম্পোনেন্টে কোনো অপ্রয়োজনীয় চাপ এড়াতে আপনার সময় নিন। এরপর আসুন ফ্লো চার্ট ব্যবহার করে ট্রাবল শুটিং প্রসিডিউরে যাই। কেবল এবং স্পিকার টেস্ট করতে প্রদত্ত ফ্লো চার্ট পড়ুন। মেন বোর্ড থেকে কানেক্টর চিহ্নিত করে স্পিকার কেবল টেস্ট শুরু করুন এবং মেন বোর্ড এবং স্পিকারের সাথে সংযোগকারী কেবলটি সাবধানে ডিসকানেক্ট করুন। স্পিকার কেবল টেস্ট করার জন্য কন্টিনিউটি মোডে একটি মাল্টিমিটার সেট ব্যবহার করুন। লেফট সাইড থেকে শুরু করুন। মাল্টিমিটারে প্রায় 5 ওহমের রিডিং সাউন্ড আউটপুট সহ কেবলের কার্যকারিতা নিশ্চিত করে। একবার কেবলের ইন্টিগ্রিটি যাচাই করা হয়ে গেলে এবং মেন বোর্ড এবং আইসিগুলি কার্যকারী হিসাবে নিশ্চিত হয়ে গেলে স্পিকার ইউনিট পরীক্ষা করার দিকে আপনার মনোযোগ রিডাইরেক্ট করুন। মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে সুইচ করুন এবং লেফট স্পিকার টেস্ট করার ওপর ফোকাস করুন। আদর্শভাবে রিডিং 8 ওহমের কাছাকাছি হওয়া উচিত, বিশেষভাবে এই স্পিকার মডেলের জন্য তৈরি। কিছু ক্ষেত্রে 4 ওহমের রিডিং সহ স্পিকারগুলিও সামঞ্জস্যপূর্ণ হতে পারে। যাই হোক, যদি মাল্টিমিটার 2 ওহমের রিডিং ডিসপ্লে করে, এটি প্রত্যাশিতভাবে রেজিস্ট্যান্স লেভেল থেকে বিচ্যুতি নির্দেশ করে, যা স্পিকার রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। একই টেস্টিং প্রসেস ব্যবহার করে রাইট স্পিকারের জন্য প্রক্রিয়াটি রিপিট করুন। যদি মাল্টিমিটার গ্রহণযোগ্য রেঞ্জের বাইরে একটি রেজিস্ট্যান্স রেজিস্টার করে, তবে এটি একটি ত্রুটিপূর্ণ স্পিকারকে নির্দেশ করে। এই ধরনের ক্ষেত্রে অবিলম্বে রিপ্লেসমেন্ট প্রয়োজন। যদি মেন বোর্ডে কোনো সমস্যা হয়, তবে মেন বোর্ড রিপ্লেস করুন। মেন বোর্ডে অডিও জ্যাক ইন্টারফেসের কোনো ত্রুটি বা ক্ষতি সাউন্ড আউটপুটকে ব্যাহত করতে পারে, যার ফলে এই সিমটম দেখা যায়। এই ধরনের ক্ষেত্রে সমস্যাটি কার্যকরভাবে সমাধানের জন্য মেন বোর্ড রিপ্লেস করা অপরিহার্য হয়ে ওঠে। প্রদত্ত ফ্লো চার্ট ডায়াগ্রামের উল্লেখ করে অন্তর্নিহিত সমস্যা সমাধানের জন্য মেন বোর্ড রিপ্লেসমেন্টের জন্য নির্ধারিত স্টেপগুলি অনুসরণ করুন। এখন আসুন এলইডি টিভির জন্য নো পিকচার ইস্যুতে ট্রাবল শুটিং দেখি। পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে ব্যাক এলইডি লাইট কানেক্টরটিকে চিহ্নিত করে সাবধানে ডিসকানেক্ট করে শুরু করুন। এলইডি এর কার্যকারিতা মূল্যায়ন করতে একটি এলইডি টেস্টার ব্যবহার করুন।
আদর্শভাবে যখন এলইডি টেস্টার ব্যাক লাইটের সাথে সংযুক্ত থাকে তখন এটির প্রায় 72 ভোল্টসের একটি ভোল্টেজ রিডিং প্রদর্শন করা উচিত। এই ভোল্টেজ নির্দেশ করে যে এলইডি প্রত্যাশিত রেঞ্জের মধ্যে কাজ করছে। যাই হোক, যদি এলইডি টেস্টার ধারাবাহিকভাবে প্রত্যাশিত 72 ভোল্টের পরিবর্তে 300 ভোল্টের ভোল্টেজ রিডিং প্রদর্শন করে তাহলে এটি এলইডি লাইট সিস্টেমের মধ্যে ত্রুটির কথা বলে। ভোল্টেজ লেভেলে এই ধরনের বৈপরীত্য এলইডি এর ত্রুটি বা বৈধতা নির্দেশ করে, যার ফলে অনুপযুক্ত ব্যাকলাইটিং হয়। এই ক্ষেত্রে যেখানে এলইডি টেস্টার 300 ভোল্টের একটি ভোল্টেজ রিডিং রেজিস্টার করে সেখানে এটি নিশ্চিত করে যে এলইডিগুলি প্রকৃতপক্ষে ত্রুটিপূর্ণ। এই ডায়াগনোসিস এলইডি এর আরও ইন্সপেকশন এবং সম্ভাব্য রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরে। আরও টেস্টিং এবং ইন্সপেকশনের জন্য টি-কন বা টাইমিং কন্ট্রোলার বোর্ডের সাথে সংযুক্ত সমস্ত কেবল ডিসকানেক্ট করে শুরু করা অপরিহার্য। এরপরে সামনের দিকে অ্যাক্সেস করতে সাবধানে টিভিটি উল্টিয়ে দিন। টিভির চারপাশ থেকে সামনের প্লাস্টিকের প্যানেল কভারটি আস্তে আস্তে সরিয়ে ফেলুন। এখানে একটি সেফটি টিপ দেওয়া হলো। প্যানেলটিকে সাধারণতার সাথে হ্যান্ডেল করার জন্য যত্ন নিন যাতে এর সূক্ষ্ম কাঠামোর কোনো ক্ষতি না হয়। ফ্রন্ট প্যানেল কভারটি সরানো হয়ে গেলে কোনো স্ক্র্যাচ বা ক্ষতি রোধ করতে একটি নরম কাপড় বা প্যাড যুক্ত সারফেসের ওপর ডিসপ্লে স্ক্রিন রাখুন। নরম কাপড়ে ডিসপ্লে স্ক্রিন সুরক্ষিত রেখে স্ক্রিনের পিছনে অবস্থিত ডিফিউজারের বিভিন্ন স্তরগুলি সরাতে থাকুন। উপরন্তু ডিফিউজারের নিচে অবস্থিত এলইডি স্ট্রিপ এবং কেবলের অ্যাক্সেস পেতে রিফ্লেক্টর ম্যাটেরিয়ালের একটি স্তর সরান। অবশেষে এলইডি স্ট্রিপের ওপরে সংযুক্ত কেবল সাবধানে আনপ্লাগ করুন। টিভির কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে এমন ক্ষতি, ক্ষয় বা ত্রুটির কোনো লক্ষণের জন্য এলইডি স্ট্রিপ এবং কেবল ভালোভাবে পরীক্ষা করুন। এরপরে এলইডি স্ট্রিপের সামগ্রিক কার্যকারিতা মূল্যায়ন করতে একটি এলইডি টেস্টার ব্যবহার করুন। সামগ্রিক ফাংশন টেস্ট অনুসরণ করে স্ট্রিপের দৈর্ঘ্য বরাবর প্রতিটি এলইডি পৃথকভাবে পরীক্ষা করে শুরু করুন। পৃথক এলইডি ইন্সপেকশনের সময় যদি কোনো এলইডি লাইট জ্বলে উঠতে না পারে বা আলোর অনিয়ম দেখায় তাহলে এটি একটি ত্রুটিপূর্ণ এলইডি নির্দেশ করে যার রিপ্লেসমেন্ট প্রয়োজন। এই ধরনের ক্ষেত্রে পৃথক এলইডি রিপ্লেস করার চেষ্টা না করে সম্পূর্ণ এলইডি স্ট্রিপ রিপ্লেস করার পরামর্শ দেওয়া হয়। এলইডি স্ট্রিপ রিপ্লেস করার সময় আসলের মতো একই ব্র্যান্ড এবং স্পেসিফিকেশনের স্ট্রিপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এটি পারফরম্যান্সে কম্প্যাটিবিলিটি এবং ধারাবাহিকতা নিশ্চিত করে ডিসপ্লে এবং ব্যাকলাইটিং সিস্টেমের কোয়ালিটি বজায় রাখে। এখন দেখা যাক কিভাবে এলসিডি এর ব্যাকলাইট রিপ্লেস করা যায়। যদি এলসিডি টিভির ব্যাকলাইট ত্রুটিপূর্ণ হয় তবে পাওয়ার সাপ্লাই সংযোগ করে এটি পরীক্ষা করুন। যদি এটি কাজ না করে তাহলে পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করুন এবং সাবধানে পুরনো ব্যাকলাইটটিকে একটি নতুন দিয়ে রিপ্লেস করুন। নিশ্চিত করুন যে সমস্ত কানেকশন নিরাপদ। একবার হয়ে গেলে টিভি রিঅ্যাসেম্বল করুন এবং উন্নত পিকচার কোয়ালিটি উপভোগ করুন। এখন আমরা টিভি রিঅ্যাসেম্বল এবং টেস্ট করব। রিফ্লেক্টর, ডিফিউজার, ফ্রন্ট প্যানেল এবং ডিসপ্লে সাবধানে কানেক্ট করে শুরু করুন। ফ্রন্ট কম্পোনেন্ট সুরক্ষিতভাবে জায়গায় রাখা হয়ে গেলে আস্তে আস্তে টিভিটি উল্টান এবং তারটি টি-কন বা টাইমিং কন্ট্রোলার বোর্ডের সাথে সংযুক্ত করুন। এখানে আপনি ব্যাক এলইডি কেবলটি পাবেন। এই কেবলটি টিভির পাওয়ার সাপ্লাই বোর্ডের সাথে নির্ভুলতার সাথে কানেক্ট করুন। এখন এটি ব্যাক প্যানেল সংযুক্ত করার সময়। এটিকে পজিশনে স্লাইড করুন। এটিকে টিভি কেসিংয়ের প্রান্তগুলির সাথে সাবধানে সারিবদ্ধ করুন।
একবার সারিবদ্ধ হয়ে গেলে ব্যাক প্যানেলটিকে শক্তভাবে সুরক্ষিত করতে প্রদত্ত স্ক্রু ব্যবহার করুন। এখন অ্যাসেম্বলি সম্পূর্ণ হয়েছে, আসুন টেস্টিংয়ের দিকে এগিয়ে যাই। টিভিটিকে সাবধানে স্ট্যান্ডে রাখুন। নিশ্চিত করুন যে এটি নিরাপদে এবং সমানভাবে বসানো হয়েছে। এরপরে একটি HDMI কেবল ব্যবহার করে সেট টপ বক্সটিকে টিভিতে কানেক্ট করার সময় এসেছে। এখন টিভি এবং সেট টপ বক্স পাওয়ার কর্ড দুটোই এসি সকেটে প্লাগ করুন। নিশ্চিত করুন যে কর্ডগুলি নিরাপদে ঢোকানো হয়েছে এবং কোনো খোলা ওয়্যার নেই। একবার কর্ড কানেক্ট হয়ে গেলে টিভি এবং সেট টপ বক্স উভয়েরই পাওয়ার চালু করুন। পাওয়ার চালু হলে টিভির রিমোট কন্ট্রোল ধরুন এবং পাওয়ার বোতাম প্রেস করুন। কোনো দৃশ্যমান ত্রুটি ছাড়াই ডিসপ্লে সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে কিছুক্ষণ সময় নিন। এখন সাউন্ড টেস্ট করুন। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আপনি শিখেছেন এলসিডি বা এলইডি টিভিতে নো পিকচার এবং নো সাউন্ড চিহ্নিত করা, ফ্লো চার্ট মেথড ব্যবহার করে এলসিডি বা এলইডি টিভির ত্রুটি রেকটিফাই করা এবং ডিবাগিং করার পরে টিভি টেস্ট করা। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী সেশনে আপনার সাথে আমাদের আবার দেখা হবে।